বিয়ে করতে হলে নিজের পায়ে দাঁড়াতে হবে। আসলে এটা হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন যদি কেউ বিয়ে করে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বৃদ্ধি দিয়ে দেন। সুবহানাল্লাহ। হোম পয়েন্ট আপডেটেড। হয় আল্লাহ আরো রিজিকের ব্যবস্থা করে দেন। অনেকে বলে অনেক সন্তান আছে কেমনে চালাবো? আরে ভাই আপনি চালাবেন কিভাবে? এক একটা সন্তান পৃথিবীতে আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আসলে আপনাদের সামনে যে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, পৃথিবীতে এমন একটা ঘর আছে যে বাইতুল্লাহ ঘর। এই বাইতুল্লাহ আপনার প্রত্যেকটা মানুষের দিল চাই সেই বাইতুল্লাহ যাওয়ার জন্য। কারণ এটার একটা কারণ আছে। কারণ যেখানে বাইতুল্লাহ তৈরি হয়েছে ওই জায়গার মাটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আদম আলাইহিস সালাম নবী কাবা ঘর তওয়াফ করেন। সর্বপ্রথম দুনিয়াতে যখন আসেন কাবা ঘর তওয়াফ করেন, এরপরে শীষ নবী তওয়াফ করেন, এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম তওয়াফ করেন, এরপরে হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীতে বেঁচে ছিলেন 950 বছর। কত বছর? কথা বলেন না কেন? 950 বছর। 950 বছর দাওয়াত দিয়া মানুষ আনছে ঈমানের পথে মাত্র 82 জন। কতজন? 950 বছর দাওয়াত দিয়ে মাত্র আনছে কতজন? 82 জন। এখন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ ক্বালা রাব্বি ইন্নী দাউতু লাইলা ওয়া নাহারা, হে প্রভু দিনে রাতে দাওয়াত দেই কিন্তু তারপরেও কথা মানুষ মানে না। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি কত দোয়াই করতেছি, কত দাওয়াত দেই কিন্তু তারা বেগেই যায়। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম বলেন, ইন্নাকা ইন তাযরহুম ইযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হে প্রভু যদি তাদেরকে ছেড়ে দেন তাহলে তারা অনেক মানুষদেরকে পথভ্রষ্ট করবে। ইন্নাকা ইন তাযরহুম, যদি নিশ্চয়ই আপনি তাদেরকে ছেড়ে দেন, দিল্লু ইবাদাক, তারা আপনার বান্দাগুলোকে তারা পথভ্রষ্ট করবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, তারা জন্ম দিবে না শুধু কাফের করেই জন্ম দিবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বললেন আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঠিক আছে, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে একটা নৌকা বানাও। কি বানাও? লোকেশন দেখাচ্ছে কোন দিকে একটা যাচ্ছে। নৌকা বানাও। আমার চোখের সামনে কি করো? একটা নৌকা বানাও। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে একটা নৌকা বানাও। এবার ইব্রাহিম হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ নৌকা বানাবো কি দিয়ে বানাবেন? আল্লাহ তাআলা জানাই দিলেন কাঠ দিয়ে বানাইবা। এবার নূহ আলাইহিস সালাম জানাইলেন আল্লাহ কি কাঠ দিয়ে বানাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মিন খাশাবি শাল গাছ দিয়ে বানাইবা। হযরত নূহ আলাইহিস সালাম পুরা পৃথিবী এই শাল গাছ খুঁজতেছেন কিন্তু গাছ পান না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে